ভয়ের রাজ্যে আপনাকে স্বাগতম। ভয় যদি পেতে চান, শুনতে থাকুন আজকে অভিশপ্ত হাভেলি। শহর থেকে দূরে মেঘনা নদীর তীরে অবস্থিত ছিল এক প্রাচীন হাভেলি। শত বছর আগে নির্মিত এই বাড়িটি একসময় জমিদার রাজীব চৌধুরীর বসবাস ছিল, কিন্তু আজ সেটি পরিত্যক্ত। চারপাশে কেবল গাছপালা আর ঘন ঝোপঝাড়। মানুষের মুখে মুখে শোনা যায় এই বাড়িটি রাত হলেই নাকি অদ্ভুত সব আওয়াজ শোনা যায়। কেউ কেউ বলেছে তারা ছায়ামূর্তি দেখতে পেয়েছে। তবে এসব কথা আমলে দেয়নি আরিফ। সে একজন গবেষক, বিশেষ করে পুরনো স্থাপত্য আর রহস্যময় ঘটনাগুলো তাকে টানে। স্থানীয়দের নিষেধ উপেক্ষা করে সে বন্ধু রুবেল আর শফিককে নিয়ে হাভেলি ঘুরতে যায়। তিন বন্ধু বিকেলেই হাভেলির কাছে পৌঁছায়। জায়গাটা ছিল বেশ রহস্যময়। বাতাস থমথমে, পাখির ডাকও নেই। বাড়ির দরজা ঠেলে ভিতরে ঢোকার পর এক অদ্ভুত গন্ধ তাদের নাকে এলো। দেওয়ালে ছিল পুরনো চিত্র, কিছু জায়গায় কালো দাগ, যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছিল কোনো এক সময়। তারা পুরো বাড়িতে ঘুরতে থাকে, দোতলায় উঠে পুরনো আসবাব দেখে। কিন্তু সন্ধ্যা গড়াতেই পরিবেশটা আরো গা ছমছমে হয়ে উঠল। হঠাৎ তারা শুনতে পেল কারো যেন চাপা কণ্ঠস্বর, কিন্তু আশেপাশে তো কেউ নেই। ভয় পেয়ে গেল রুবেল। বলল, চল এবার ফিরে যাই, এখানে কিছু একটা নেই। রিফতা মানল না, সে আরো ঘুরতে লাগলো। এক পর্যায়ে তারা একটা তালাবদ্ধ দরজার সামনে পৌঁছালো। দরজায় ছিল আরবিতে কিছু খোদাই করা লেখা, যেটা শফিক কিছুটা পড়তে পারলো। এই দরজা খোলার মানে হলো মৃত্যুর ডাক। কিন্তু কৌতূহলবশত আরিফ দরজার তালা ভাঙলো। দরজা খুলতেই এক প্রচন্ড ঠান্ডার বাতাস বেরিয়ে এলো। ঘরটা একদম অন্ধকার, ভেতরে যেন ধোঁয়া ভাসছে। হঠাৎ করে ভেতর থেকে এক নারীর চাপা কণ্ঠ শোনা গেল, আমাকে মুক্ত করো। তারা পেছনে তাকাতেই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারপাশে যেন গভীর অন্ধকার নেমে এলো। রুবেল আতঙ্কে চিৎকার করলো, আমরা এখানে কেন আসলাম? এটা ভালো কিছু না। তখন শফিকের দেহ কেঁপে উঠল। তারা শরীরের ভঙ্গিমা পাল্টে গেল। সে ফিসফিস করে বলতে লাগলো, তোমরা চলে যাও, সে মুক্তি চায়। আরিফ আর রুবেল দেখলো শফিকের চোখ পুরো কালো হয়ে গেছে, গলা ঘন হয়ে গেছে। হঠাৎ সে মেঝেতে ধপ করে লুটিয়ে পড়ল। মুহূর্তেই বাতাস ভারী হয়ে গেল। চারদিক থেকে ফিসফিস আওয়াজ শোনা যাচ্ছে। ঘরের ভেতর অদ্ভুত সব ছায়া দৌড়াদৌড়ি করছে। তো দোয়া পড়তে লাগলো, কিন্তু মনে হচ্ছে কেউ যেন তার কণ্ঠ রোধ করছে। শফিক এবার উঠে বসলো, কিন্তু এটা সে যেন সেই শফিক না। তার মুখে বিকৃত ঠোঁট কাটা আর চোখে জ্বলছে লাল। সে বলল, তোমরা চলে যাও, না হলে তোমরা চলে যাও। রুবেল দ্রুত দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা বন্ধ। আরিফও চেষ্টা করলো, কিন্তু কিছুতেই খুলছে না। হঠাৎ করেই ঘর জুড়ে বিকট এক চিৎকার। শফিকের দেহ কাঁপতে কাঁপতে ধপ করে পড়ে গেল। চারপাশ যেন আগুনের আভা ফুটে উঠল। দরজার আচমকা খুলে গেল। তারা দ্রুত শফিককে টেনে নিয়ে বাইরে ছুটলো। বাইরে বের হতেই দেখলো পুরো হাভেলির জানালাগুলা একাধিক ছায়ামূর্তি দাঁড়িয়ে, তাদের চোখ যেন আগুনের মতো জ্বলছে। তারা দৌড়াতে লাগলো, কিন্তু আশ্চর্যের বিষয়, যতই দৌড়ায় জায়গাটা ততই বিশাল হয়ে যাচ্ছে, যেন তারা এক চক্রে ঘুরছে। শফিক তখনও সজ্ঞাহীন। তখনই তারা শুনতে পেল পেছন থেকে একটা নারীর কান্না, কিন্তু কাঁদতে কাঁদতে সে হাসছে। সেই হাসিটা ছিল অস্বাভাবিক, বিকৃত। তারা দৌড়ে এক পর্যায়ে বাড়ির মূল গেটের কাছে চলে এলো, কিন্তু গেট বন্ধ। হঠাৎ করে চারদিক কাঁপিয়ে উঠল বিকট গর্জন, আর শফিকের দেহ আবার কাঁপতে শুরু করল। সে এবার আরিফের দিকে তাকিয়ে বিকট গলায় বলল, আমাকে মুক্ত করো, নয়তো তোমরা কেউ বাঁচবে না। আমাকে মুক্ত করো, নয়তো তোমরা কেউ বাঁচবে না। আরিফ শেষবারের মতো আল্লাহর নাম নিল এবং শফিকের কপালে হাত রেখে কোরআনের আয়াত পড়তে লাগলো। এক চিৎকারের সঙ্গে চারপাশে সবকিছু কেঁপে উঠল। এক ঝাপটায় হঠাৎ তারা তিনজন গেটের বাইরে ছিটকে পড়ল। তারা তিনজন সজ্ঞাহীন হয়ে পড়েছিল। সকালে স্থানীয়রা এসে তাকে অচেতন
অবস্থায় উদ্ধার করে। শফিক জ্ঞান ফিরলে সে কিছুই মনে করতে পারছিল না, কিন্তু আরিফ মনে করলো একটা ব্যাপার। যখন দরজা খুলেছিল তখন একটা ধুলোর মতো কিছু তাদের গায়ে এসে লেগেছিল। স্থানীয় এক বয়স্ক মানুষ বলল, তোমরা অভিশপ্ত আত্মাকে জাগিয়ে তুলেছিলে, ভাগ্য ভালো যে তোমরা বেঁচে গেছো, কিন্তু সাবধান, সে হয়তো তোমাদের আবার খুঁজে পাবে। এরপর থেকে আরিফ, রুবেল, শফিক তারা আর কখনো জীবনে রাতের অন্ধকারে কোনো রহস্যময় জায়গায় যাওয়ার সাহস করেনি। কিন্তু মাঝে মাঝে রাত গভীর হলে শফিকের গানে একটা ফিসফিসানি শোনা যায়, আমি এখনো মুক্ত হতে পারিনি, তুমি আমাকে মুক্তি দিবে না আরিফ, তুমি আমাকে মুক্তি দিবে না?